নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা ডিনারে চটপট বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে চটজলদি বানানো এই রেসিপিটি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। চলুন দেখে নিই এই রেসিপিটি। এর জন্য নিয়েছি আমি 3টে ডিম। ডিমটাকে প্রথমে আমরা ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিচ্ছি 1/4 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে ভালো করে ডিমটাকে আমরা ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে ডিমটাকে আমরা অমলেট করবার মতো করে নেব। এখানে আমি ফ্রাইং প্যানে দিয়েছি 3 চামচ তেল, সাদা তেল দিয়েছি। তাতে ডিমটা প্রথমে দিয়ে দিলাম। এবার ভালো করে ডিমটা একটুখানি একটা দিক হয়ে যাওয়ার পরে তারপরে দেখুন এইভাবে খুন্তি দিয়ে ভালো করে ঘেটে নিয়ে আমরা যেরকম ডিমের ভুর্জি বানাই এরকম করে একটু ভালো করেই ফ্রাই করে নিয়ে দুদিকটা উল্টে পাল্টে নেব। এই উল্টো দিকটাও আরেকটু করে নেব। একটু ভালো করেই আমি এটা ভেজে নিয়েছি, কম ভাজা রাখিনি। ডিমটা দেখে বুঝতেই পাচ্ছেন যে একটু বেশ ভালো করেই ডিমটা ফ্রাই করে তারপরে এরকমভাবে একদম কেটে নিয়েছি, ডিমের ভুর্জি যেরকম আমরা বানাই সেই রকম। এবারে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, রিফাইন্ড তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হলে তাতে 2 চামচ রসুন কুচি, ছোটো 2 চামচের রসুন কুচি আর ছোটো 2 চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে হালকা এই পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব। হালকা এর কালার চেঞ্জ হওয়া অবধি, একটু রং ধরে আসা অবধি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি। এখানে একটুখানি দিয়ে দেবো এবারে নুন দিয়ে আবারও একটুখানি এটা ভেজে নেব। মিনিট খানেক সময় নিয়ে আমরা এটাকে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাকে আমি দানা ছাড়িয়ে নিয়েছি, টমেটোর বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে ইয়েলো বেল পেপার বা রেড বেল পেপারও ইউজ করতে পারেন। আর পেঁয়াজের পাপড়িটা দিয়েছি আর ক্যাপসিকামও এভাবে কেটে দিয়েছি। সেটাও দিয়ে আমরা মিনিট খানেক একটু ভেজে নিয়ে একটু সাঁতলে নিয়ে তার মধ্যে যে ডিমটা অমলেট করে এরকম ডিমের ভুর্জি আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ভালো করে এবার এটা একটু মিশিয়ে নেব। মিশিয়েও আবার মিনিট খানেক একটুখানি রান্না করে নেব। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো। এই সময় কমিয়ে দিয়ে এগুলোর সাথে সব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমরা একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ পাতার যে সাদা অংশটা থাকে, সেই সাদা অংশটা একটু কুচিয়ে নিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল আর টমেটো সস এখানে আমি দিচ্ছি 1 চামচ। আপনারা চাইলে এখানে চিলি টমেটো সসও ব্যবহার করতে পারেন। আর সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ। তারপরে দেবো কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি 1 টেবিল স্পুন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দেবো 2 চামচ মতো। তারপরে এটা খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। যেহেতু কর্নফ্লাওয়ার মেশানো আছে তাই মিশ্রণটি কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা দেখুন ভালো করে এই মিশ্রণটি যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এটা এবার ভালো করে মিশিয়ে নেব। একদম শুকনো হয়ে গিয়েছে, সেই জন্য সবটা ভালো করে মেশানো হয়ে গেছে। সেই জন্য আমি একটুখানি সামান্য জল এখানে দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো জল আর একটু দিয়ে দেব। দিয়ে তারপরে একটু যেই জলটা একটু শুকিয়ে আসবে তারপরে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। একটু মাখো হবে, গ্রেভি থাকবে। আবার একদম ভাজা বানাইনি, একটু গ্রেভি থাকবে সেই রকম। এই অবস্থায় আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দেবো। আমি এখানে একটু লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ভীষণই চটজলদি বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। চটজলদি বানানো ডিমের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। চিলি এগ বা এগ মাঞ্চুরিয়ান এসব তো আমরা বানিয়েই থাকি। চটজলদি বানানো এই ডিমের রেসিপিটিও কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।